একটা প্রশ্ন আসছে কোটা আন্দোলন সম্পর্কে। কোটা আন্দোলনে যারা মারা যাইতেছেন, অসংখ্য ছাত্রছাত্রী মারা যাইতেছেন, গুলিবদ্ধ হইতেছেন, অনেক ছাত্রছাত্রী শোনা যাচ্ছে, যেমন আবু সাইদ, রিফাত, এমন অনেক আছে যারা মারা যাইতেছে। তারা কি শহীদ হবে কি? এই সম্পর্কে কোরআন হাদিসের আলোকে জানতে চাই, এরকম একটা প্রশ্ন আমাদের কাছে আসছে। হাদিসের মধ্যে আসছে, যারা অন্যায়, অবিচার, জুলুমের বিরুদ্ধে যারা দাঁড়াবে, তারা যদি মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা লাভ করবে। জালেমের সামনে যে ব্যক্তি দাঁড়াবে, জুলুমের সামনে যেই দাঁড়াবে, যদি সে জুলুমের সামনে দাঁড়ানোর কারণে মারা যায়, কোন ডাকাত তাহাকে মেরে ফেলে, তাহলে সে শহীদের মর্যাদা লাভ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে উত্তম শহীদ হলো হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তিনি হলেন ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম শহীদ। সর্ব উত্তম শহীদ হলো হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন, ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত ব্যক্তি কামা আমামা ইমামিন জাবিদিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে উত্তম শহীদ হলো হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তারপরে ওয়া রাজুলুন, ওই সমস্ত লোকেরা কামা আমামা ইমামিন জাবিদিন, ইমামিন জাবিইন। আল্লাহ নবী বলেন, যারাই জালেমের সামনে দাঁড়াবে, বা জাসারাহু ওয়া নাহারা, আল্লাহ নবী বলেন, সে জালেমের সামনে দাঁড়িয়ে হক কথাটা বলে দিবে। ফাকাতালাহু, হক কথাটা তো বললই, এবং তাহাকে দমক দিবে। যে হক কথাটা জালেমের সামনে, জুলুমের সামনে দাঁড়ায়া হক কথাটা যে বলে দিবে, বা জাসারাহু, তাহাকে সে দমক দিবে। ফাকাতালাহু, এমনকি হত্যা করে ফেলবে, সেও শহীদের দরজা লাভ করবে, সেও শহীদের সওয়াব পেয়ে যাবে। তাহলে এখানে যারা কোটা আন্দোলনে গিয়ে মারা যাবে, নিশ্চয়ই তারা শহীদের মর্যাদা পাবে, শহীদের মর্যাদা লাভ করবে। এখানে জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো হলো, দ্বিতীয়ত হক, তাদের অধিকার যেটা, সেটা চিনিয়ে নিয়ে আসার জন্য, সেটা পাওয়ার জন্য তারা আন্দোলনের শরীক হলো। ফাকাতালাহু, এমন অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে সে শহীদের দরজা লাভ করবে, শহীদের অন্তর্ভুক্ত হবে। তবে নিয়তের একটা বিষয় আছে। যদি কাহারও নিয়ত থেকে অন্যটা, আর যদি অন্য নিয়ত না থেকে হক জুলুমের বিরুদ্ধে কথা বলে দেয়, সঠিক কথা যেটা সেটা বলে দেয়, আর কোন ডাকাত যদি তাদেরকে হত্যা করে নেয়, ফাকাতালাহু, হত্যা করে ফেলছে, সে শহীদের দরজা লাভ করবে। তাহলে আমরা বুঝতে পারলাম, যারা কোটা আন্দোলনে শরীক হয়েছে, মারা গেছে, তারা নিশ্চয়ই তারা শহীদের মর্যাদা পাবে, শহীদের অন্তর্ভুক্ত।